আর পর্যন্ত হ্যাঁ হ্যাঁ পৌঁছাচ্ছে। পৌঁছেছি। তাহলে আজকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, মার্কেটের উপরে গ্রহ নক্ষত্রের কি প্রভাব। আজকে 30 তারিখ, এখন বাজে সকাল 11টা 21। এ বিষয়ে কার কিছু বক্তব্য আছে? কেউ বিশ্বাস করেন, করেন না, কেউ আমি মাঝে বিশ্বাস মাঝে। করি। আচ্ছা, বাকি বাকিদের কথা। বাকিরা কে কে বিশ্বাস করে আর কে কে করে না? বুঝতে পারি না স্যার, আদৌ কি ঠিক না ভুল। আমি 50-50 পয়সা নেই। 50-50। সে একটা কি বিস্কুট আছে না, 50-50 বিস্কুট, সেই রকম। সেই রকম। হ্যাঁ স্যার। বাকিদের কথা। বাকিরা কারা কে কে বিশ্বাস করে আর কে কে করে না? স্যার মনে হয় যারা মানে ট্রেডিং করে বা ইনভেস্টার, বড় ইনভেস্টার, তারা কি গ্রহ নক্ষত্র দেখে ট্রেড করে বা ইনভেস্ট করে? বা দারুণ প্রশ্ন। তারপর আর সুরজিৎ খুব ভালো প্রশ্ন বলেছে, মানে একটা মন্তব্য করেছে। আর এরকম ইন্টারেস্টিং মন্তব্য কারো কিছু মাথায় আসছে? না স্যার। আসছে না। তো এবার প্রথমে সুরজিতের প্রশ্নের উত্তর দিই, তারপর মেন বিষয়ে যাওয়া যাবে। সুরজিৎ যেটা বলেছে যে যারা বড় ইনভেস্টার তারা কি গ্রহ নক্ষত্রকে ইনভেস্ট করে। প্রথম কথা, তারা ইনভেস্ট কখন করে আমাদের বলে করে না, সুতরাং সেই বিষয়টা আমরা জানি না। যদি তারা আমাদের বলে করতো তাহলে আমরা জানতে পারতাম। তারা তো আমাদের বলে করে না, করে কি? না, করে না। করে না। পেপারে অ্যাডও দেয় না যে আমি এই দিন মাল কিনবো বা বেচবো। টিভিতেও আগে থাকতে বলে দেয় না। তাহলে এই বিষয়টা জানার কোনো জায়গা নেই। কিন্তু কিন্তু একটা জিনিস গেস করা যায়, যেমন যে কোনো ভালো কাজের একটা সময় হয়, যেমন বিয়ে, অন্নপ্রাশন, উপনয়ন, গৃহপ্রবেশ। এবার একটা গরিব লোক, তারও গৃহপ্রবেশ সে মোটামুটি চাইবে একটা সময় দেখে করতে। একটা যে বড় লোক, যে হয়তো 2 CR খরচা করে একটা অট্টালিকা বানিয়েছে, সেও চাইবে একটা ভালো সময় দেখে গৃহপ্রবেশ করতে। এটা তো ঠিক না। আমি 2 CR দিয়ে বানিয়েছি বলে আমার কোনো দেখার দরকার নেই, আমি যখন ঢুকবো তখনই আমার গৃহপ্রবেশ। কি মনে হয় সুরজিৎ? বলছি যখন কেউ গৃহপ্রবেশ করে দীর্ঘ থেকে শোনা যাচ্ছে না। বলছি যে যখন গৃহ ভয়েসটা কমে যাচ্ছিল। হ্যাঁ, হ্যালো। বলছি যে যখন গৃহপ্রবেশ করবে দিনক্ষণ দেখি করবে। তাহলে 2 CR হোক বা ভাড়া ঘর 100 টাকা দামেরই হোক, সেটাকে ভাড়া ঘরও পাওয়া যায় না, তো দুজনেরই একই তো। তো সেটা যদি হয় তাহলে আমরা কিছুটা ধারণা করতে পারি, শিওর নই, আবারও বলছি যে এখানেও এরকম হয়তো তারা কিছু করে বা করে না, আমাদের জানা নেই। তো আমরা এবার দেখব যে তারা কি করে না করে, যেহেতু সেটা কোনো প্রমাণিত বিষয় নয়, আমরা জানি না, প্রমাণ করার কোনো রাস্তাও নেই। কিন্তু ওই টাইম গুলোতে মার্কেটের মধ্যে কি কোনো মুভমেন্ট হয়, সেটাই আমরা দেখব। তো এখানে অনেক কিছু দিয়ে দেখা যায়, অনেকগুলো ইভেন্ট আছে। হ্যাঁ, তো আজকে আমরা পার্টিকুলার একটা জিনিস দিয়ে দেখব। এই ছকটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা হ্যাঁ যাচ্ছে। কিসের ছক? এটা নিফটির ছক।
নিফটির জন্মছক। নিফটির জন্মছক, হাসি পাচ্ছে? নিফটির আবার বলে নিফটির আবার জন্ম হয়েছিল নাকি? জন্ম তো হয়েছিল স্যার, একদিন না একদিন তো তৈরি হয়েছিল। তাহলে তো আমরা আজকে পার্টিকুলার একটা প্ল্যানেট নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মুন। মুন নিয়ে আলোচনা করব। অনেকগুলো প্ল্যানেটের বিভিন্ন রকম প্রভাব পড়ে। আজকে আমরা পার্টিকুলার একটা প্ল্যানেট নিয়ে আলোচনা করব, মুন। ভবিষ্যতে কি হবে এবং প্রিভিয়াস যে ডেটা সেগুলো আমরা মার্কেটে মিলিয়ে মিলিয়ে দেখব যে কোনো মুভমেন্ট হয়েছিল কি না। এবার মেন টপিকে আসি, মন দিয়ে শুনবেন। এই যে মুন, এখানে 12টা ঘর আছে। এইটাকে কি বলে? রাশি। কিভাবে ঘোরে? এইভাবে ঘোরে, এইভাবে। তাহলে টোটাল হচ্ছে 360 ডিগ্রি। এক একটা ঘর, এই যে এক একটা সিঙ্গেল ঘর, এগুলো হচ্ছে 30 ডিগ্রি করে। এটা 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 সব 30 ডিগ্রি করে। তো মুন এক একটা ঘরে 2.5 দিন করে থাকে। এই এক একটা ঘরে 2.5 দিন করে থাকে। এইভাবে সে পুরোটা সার্কেল কভার করছে। তাহলে পুরো সার্কেলটা ঘুরতে তার কত সময় লাগবে? কে বলতে পারবে? 30 দিন, 2.5 দিন করে থাকলে 12 ইন্টু 2.5 কত হচ্ছে? 30। 24 আর 6 30 ডেজ। ওকে, এবার এই 2.5 দিনের হিসাবটা একটা অ্যাপ্রক্স। এখানে যদি আমরা একদম অ্যাকুরেট ম্যাথমেটিক্যালি যাই, সেক্ষেত্রে 30 ডেজ না হয় 29 পয়েন্ট সামথিং হবে। এবার এই মুনের একটা নিজস্ব ঘর আছে। যেমন আপনাদের বাড়ি আছে, আপনারা মাঝে মাঝে হোটেলে যান, বেড়াতে যান, আত্মীয়র বাড়ি যান, কিন্তু বাড়ি বাড়ি, নিজের ঘর নিজের ঘরে। হ্যাঁ, যারা বিবাহিত তারা শ্বশুর বাড়িতে যায়। হ্যাঁ, তো সেরকম নিজের ঘর নিজের ঘরে। তো মুনের এখানে, আমার ভয়েস পরিষ্কার শোনা যাচ্ছে তো? হ্যাঁ। মুনের এখানে একটা নিজস্ব ঘর আছে। সেই ঘরটা কোনটা? এইটা। এটার কি নাম? কে বলতে পারবে? এটাকে মেষ বলে। এটাকে কি বলে? আমি জানি না। এটা বৃষ, এটা মিথুন, আর এটা হচ্ছে কর্কট। ইংলিশে বলে ক্যান্সার। কর্কট, এইটা হচ্ছে মুনের নিজস্ব ঘর, চন্দ্র। তাহলে যখন যখন মুন তার নিজের ঘরে আসবে, তখন তখন মার্কেটের মধ্যে কি কি প্রভাব পড়ছে সেটাই আমরা এবার দেখব পুরনো ডেটা দিয়ে। তারপর রিসেন্ট আজকে মুনের ঘর চেঞ্জ হচ্ছে সেটাও আমরা দেখব। আজকে কখন চেঞ্জ হচ্ছে সেটা একবার দেখে নিই। আজকে তারিখ কত? 30। 30/2025 সকাল 9টা টাইম দেওয়া আছে, যেহেতু 9টায় আমাদের মার্কেট খোলে। তাহলে মুন এখন কোথায় আছে? এখানে। আসতে হবে কোথায়? এইখানে। এটা তার নিজের ঘর, তাই তো? এই ঘরটায় কখন ঢুকবে? আমরা যদি সময় পরিবর্তন করি তাহলে দেখা যাবে। এখানে গিয়ে সময় পরিবর্তন করা যায়। এখানে অপশন গুলো আছে, 1 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, হ্যাঁ, 1 দিন। এই সময় পরিবর্তন করা যায়। এটা প্লাস এগিয়ে যাব, মাইনাস পিছিয়ে যাব। তাহলে আমরা সময় পরিবর্তন করে দেখি যে মুন আজকে কখন ঢুকবে।
1 ঘন্টা চেঞ্জ করে দিলাম, 2 ঘন্টা চেঞ্জ করে দিলাম, 3 ঘন্টা, 4 ঘন্টা, এইভাবে আস্তে আস্তে বাড়িয়ে যাচ্ছে। মূল ঢুকে পড়েছে, মূল এসে গেছে তো। আবার দেখাচ্ছি রিপ্লে, পিছিয়ে দিলাম, এবার ছোট টাইম ফ্রেমে দেখাচ্ছি, 10 মিনিট করে এগোচ্ছি। দেখুন মূল ঢুকলো, দেখা গেল না গেল না, এই ঘর থেকে এই ঘরে এলো তো। এখন কটা বাজে, এখানটায় দেখবেন টাইমটা, এইখানটায় 15.25 মানে 3:25, 3:25। এবার আমরা 1 মিনিট 1 মিনিট করে যদি এগোই, 3:26, 27, 28, 29, 30, 31, 32, 33। দেখুন 3:33 মূল নিজের ঘরে ঢুকে পড়লো। 3:33 নিজের ঘরে ঢুকে পড়লো, ততক্ষণ তো মার্কেট আওয়ার শেষ হয়ে গেছে। তাহলে কি হবে, নেক্সট দিন মন্ডে এর এফেক্ট পড়বে। এবং নিজের ঘরে আগে থেকে একটা অতিথি বসেছিল, সেটা কে? মার্স, মঙ্গল। এইটুকু পরিষ্কার, নিজের ঘরে ঢুকলো। এবার আমরা পুরনো ডেটা দেখব, এর আগে কখন কখন নিজের ঘরে ঢুকেছিল এবং তার ফলে মার্কেটে কি এফেক্ট পড়েছিল, সেইটা এবার আমরা দেখব। এখানে 2025 সমস্ত লিস্ট আছে। 2025 মূল জানুয়ারি মাস থেকে কখন এসেছিল, প্রত্যেক মাস অনুযায়ী লিস্ট আছে। তাহলে আমাদের দেখতে হবে কোনটা, কর্কট দেখতে হবে। তাহলে এটা মিন, এটা মেষ, এটা বৃষ, মিথুন, এই যে। তাহলে জানুয়ারি মাসের 14 তারিখ কটা বাজে, 4:19। এবার আমরা চার্টে চলে যাব, জানুয়ারি মাসের 14 তারিখ 4:19। ডে চার্ট করে দিই, সব পরিষ্কার। এবার নিফটির চার্ট, ব্যাংক নিফটি, এটা নিফটি। তাহলে জানুয়ারি মাসের কত তারিখ মনে আছে তো? 14 তারিখ 14 তারিখ 4:19 সকাল। মাঝে মাঝে জানতে চাইবো, নাহলে আপনারা ঘুমিয়ে পড়বেন। বোরিং সাবজেক্ট, কিছু মুভমেন্ট হয় না, শুধু শুধু বলছে। চোদ্দ জানুয়ারি 14 জানুয়ারি পেয়ে গেছি। তাহলে এবার আমাদের কাজ কি, ফার্স্ট 14 জানুয়ারির হাই এবং ডে হাই এবং ডে লো মার্ক করা। তাহলে 14 জানুয়ারির ডে হাই কত, 23,264.95। ওকে, 23,264.95। কালারটা চেঞ্জ করে দিই, 23,264.95 হলো। লো কত, 23,100
176, আর একটা লাইন ড্র করে দিই, 23,176। না, 23,134। আমি ভুল টানছি, আপনারা বলছেন না কেমন দেখা হচ্ছে? লো কত? 134, আর হাই হচ্ছে 264। আমার লাইন টানা হয়ে গেছে। এর পরের কাজ কি? এর পরের কাজ একই, যে দেখতে হবে হাই এবং লো কোন সাইডে ব্রেক করছে। নেক্সট দিন কি হচ্ছে, এর মাঝখানে রয়েছে, তারপরেও মাঝখানে এইখানে কি হচ্ছে, উপরে উঠেছে, এর উপরে ক্লোজ দিয়েছে। তারপরের দিন আবার এর মাঝখানে, তারপরের দিন আবার উপরে। এই করতে করতে এটাকে মুছে দিই। দেখুন 21 তারিখ, 21 তারিখ একটা বড় মোমেন্টাম এসেছে 1.37, এবং এই যে লো, লো ছিল কত? 23,134, আর মার্কেট সেই দিন লো করেছিল কত? 23,976। 76। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? 23,134 মাইনাস 842। 842 স্যার, কত হচ্ছে? 842 পয়েন্ট। 800, হ্যাঁ ওই তো 23,000। 134 এটা, ও আর 22,976। মাইনাস 22,976, 158 পয়েন্ট। 158, এটা কি কম হলো? না না, অনেক বড় পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, যদিও কম হয় তাহলে পুষিয়ে দিচ্ছি। নেক্সট দিন আবার কি করেছে? রিটেস্ট করেছে ওই লাইনে, আবার ভেতরে ঢুকে পড়েছে এই ক্যান্ডেলটা। তারপরে ক্যান্ডেলটা কি করেছে? উপরে গেছে, নিচে এসেছে। তারপরে এই গ্যাপ ডাউনটা, এই যে গ্যাপ ডাউন, গ্যাপ ডাউনের লো কত করেছে? 22,786, 22,786। কোথা থেকে? এই লো থেকে। লো কত ছিল? 23,134। কত হচ্ছে ডিফারেন্স? এতটুকু 348 পয়েন্ট। এবার নিশ্চয়ই কম মনে হবে না? না, অনেক বড় মুভমেন্ট, 350 পয়েন্টের মতো। হলো, এরপরে আপ ডাউন করেছি, যা খুশি হোক। পরের ডেট গুলো দেখতে হবে, একটা ডেটে বসে থাকলে তো হবে না। নেক্সট, তাহলে 14 তারিখ আমরা দেখে নিলাম। এরপরে আবার আমরা দেখব, এইটা মনে রাখবেন, আমরা দেখছি কর্কট। এই রাশিটা। হ্যাঁ, এরকম নয় যে যখন তখন রাশি চেঞ্জ করে দেবো, কারণ এটা নিজের ঘর। নেক্সট টাইপে আবার কখন? এবার 14 জানুয়ারির পর পরবর্তীতে কোথায় কোথায়, ফেব্রুয়ারি মাস চলে এলাম। এই তো আবার পেয়েছে রাশি, মনে আছে তো? এই যে কর্কট, কর্কট রাশি, মুনের সঙ্গে ফেব্রুয়ারি 10। টাইমটাও কিন্তু মাস 11:56। এখন 56। যদি টাইম হয়ে যেত 8:17 PM, তাহলে ডেট চেঞ্জ পরের হয়ে দিন যাবে। আছে। এখানে AM আছে, হ্যাঁ, এগুলো কিন্তু মাথায় থাকে যেন। তাহলে 10 তারিখ সোমবার
ফেব্রুয়ারি মাস, হ্যাঁ, 11টা 56-তে ঢুকে পড়েছে। তাহলে আমাদের কাজ কি 10 তারিখের, দেখুন দুটো বিষয় মাথায় রাখতে হবে। ইন জেনারেল সেই দিন মুভমেন্ট খুব কম আসে, কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে মুভমেন্টটা ইভেন্ট ডেটের পরে আসে। এটা একটা ইভেন্ট ডেট, যেমন বিয়ে হয়, তারপরে লোকজন খাওয়ানো হয়, তারপরে হানিমুনে যাওয়া হয়, সেরকম এটা একটা ইভেন্ট ডেট। এবার আমরা 10 ফেব্রুয়ারি চলে যাব। এইগুলো সব বন্ধ করে দেব, জায়গাটা অনেক বড় পাওয়া যাবে। দশই ফেব্রুয়ারি এইটা, তাহলে 10 ফেব্রুয়ারি হাই কত? 10 ফেব্রুয়ারি হাই 23,568। তাহলে আমরা চেঞ্জ করে দেবো এটাই, 23,568। লো কত? 316 23,316। হলো। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে একটা ইভেন্ট ডেটের পরে যখন আর একটা সিমিলার ইভেন্ট ডেট আসছে, তাহলে হ্যাঁ, কি সেই প্রথম যে ইভেন্ট ডেটের হাই আর লো সেটা কি মানে সেকেন্ডটার পরে, সেকেন্ড ডেটটার হাই লো যখন তৈরি হয়ে গেল তারপরে কি ওটা ইনভ্যালিড হয়ে যায়? না, ধরো প্রথমে কেউ বিয়ে করলো, সেটাকে ফার্স্ট ম্যারেজ বলে, ডিভোর্স হয়ে গেল, আবার বিয়ে করলো, তাহলে প্রথম বউকে কি সে অস্বীকার করছে? ডিভোর্স বলতে পারে, ফার্স্ট ওয়াইফ তো বলবে, ফার্স্ট ওয়াইফ বলবে না। ডিভোর্স হয়েছে, দ্বিতীয়বার বিয়ে, এটাকে বলে প্রেজেন্ট ওয়াইফ, এটাকে বলে প্রেজেন্ট ওয়াইফ। কিন্তু তার যদি অটোবায়োগ্রাফি লেখা হয় তাহলে কি লেখা হবে? যে ফার্স্ট ওয়াইফ এ ছিল, তার সঙ্গে ডিভোর্স হওয়ার পর প্রেজেন্ট ওয়াইফ এ, এর সাথে যদি আবার ডিভোর্স হয়ে যায়, আবার বিয়ে করে, তাহলে সেকেন্ড ওয়াইফ হয়ে যাবে। এগুলো কখনো ইনভ্যালিড হবে? এটা তো তার জীবনের ইভেন্ট। বলো, কে প্রশ্ন করেছিল? সে চলে গেল নাকি লজ্জা পেয়ে? না না, আছি আছি। তো কি হলো, উত্তর পাওয়া গেল? হুম। ঠিক আছে, বাকিদের প্রশ্ন কিছু আছে? আচ্ছা, তাহলে আমরা হাই লো মার্ক করে নিয়েছি। এবার পরের দিন দেখবো, পরের দিন কি হলো? লো ভাঙলো, নিচে চলে এলো, লো, লো ভেঙে নিচে চলে এলো পরের দিনই। পরের দিন লো কত বানালো? 11 ফেব্রুয়ারি 22,986, 22,986। তাহলে এইটা কত ছিল? 316। 23,29। 316 হ্যাঁ, কত পয়েন্ট হলো? এই দুটো ডিফারেন্স কত? 320 পয়েন্ট। 320। আমি করছি না কিন্তু। না, 320 না, 320 না, 86, 94, 10, 330। যা বলবে তাই, আমি কিছু করছি না। 330 তো? বাকি সবাই কি একমত তো? আরে সবাই একমত না, সবাই আলাদা আলাদা মত? না না, 330ই হবে। তাহলে 330-এর ফল হলো পরের দিন। চলবে না চলবে না? খুব চলবে। খুব চলবে। আচ্ছা, এখানে শেষ নয়, পরের দিন আরো নিচে নেমে গেল মার্কেট, 798। তাহলে 22,798। তাহলে এইখান থেকে যদি রেফারেন্স করা যায় কত হলো? আচ্ছা, 798, 800, 200, 518।
হুম? 518 518 সবাই 518 একমত? পয়েন্ট। সবাই একমত 518 এই লো হ্যাঁ থেকে হ্যাঁ চলবে, এবার এতে চলবে, চলবে চলবে। চলবে চলবে। মানে তাহলে মঙ্গল আসলে মার্কেট ডাউন যাবেই। বাহ বাহ বাহ, এই তো তৈরি হয়ে গেছে ছেলে পুলে সব। এরপরে আমরা আবার অন্য ডেটে চলে যাব। এক ডেট নিয়ে যদি সারা জীবন দেখা তাহলে হবে না। তাহলে 10 তারিখ হয়ে গেল, তাহলে দুটো ডেটা পাস করে গেল, তাই তো? হ্যাঁ এরপরে আবার নতুন ডেটা, এরপরে আবার কোথায় দেখা যাক, কোথায় 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 কোথায়, কুম্ভ মেষ মীন, এই তো মার্চের 9 তারিখ। এখানে টাইম কি দেখাচ্ছে? 5টা 45, 10 তারিখ হবে। সানডে। তাহলে পরের কবে দিন, হবে? মন্ডেতে। পরের দিন। তাহলে তারিখটা কি হবে? 10 তারিখ, মার্চের 10 তারিখ। তাহলে আমরা এবার যাব মার্চের 10 তারিখ। মার্চের হাই কত? মার্চের 10 তারিখের হাই কত? 22,676। তাহলে 22,676 চেঞ্জ করে দিই, করে দিলাম। লো কত? 22,429। হয়ে গেল আমাদের সেট কমপ্লিট। এরপর এখানে কি হয়েছে? নেমেছে এখানে একটা, এখানে একটা, এগুলো সব সাইড ওয়াইজ ভাবে হয়েছে। 1 2 3 4 সাইড ওয়াইজ ভাবে মুভমেন্ট হয়েছে। এবার তাও দেখা যাক কতটা কি হয়েছে। তাহলে এইটা লো করেছে কত? 314। 314 লো করেছে, ছিল কত? 429। কত পয়েন্ট হলো? 314 429 105 115। 115। 115। নেক্সট, এইটা লো করেছে কত? 329। 429 থেকে 100 পয়েন্ট। হ্যাঁ, এই লো থেকে ধরছি, এই লো না ভাঙলে তো নিচে নয়। পরেরটা কত? 397। 429 থেকে কত পয়েন্ট? 332 পয়েন্ট। 32 পয়েন্ট। নেক্সট, এইটার লো কত? 453। হলো? হুম। এইখানে, 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 এগুলো কি হয়েছে? হাই ব্রেক Uptrend করেছে। হয়েছে। এগুলো কি Uptrend। হয়েছে? রকেট নিয়ে ছুটেছে তো, হুম। হিসেব করছি না। হিসেব করলে ফিগার অনেক বড় হয়ে যাবে, অত বড় ফিগার দেখে আমাদের লাভ নেই। সাদা চোখে তো দেখা যাচ্ছে হুম। হাই ভেঙেছে তারপরে ছুটেছে। আর এইখানে কি করেছে? সাইড ওয়েজ গেছে। স্যার এই এই 7ই এপ্রিল কি লো ভেঙেছে বলে পড়ে গেছে নাকি? কোনটা? এই যে যেটা নিচে নেমে একদম, হ্যাঁ ওই এটাই, জায়গাটা ওইটা এটা। একটু দেরি আছে, আসছি।